আসসালামু আলাইকুম। আমি একটা মিনি ইউপিএস বানাবো অণু এবং রাউটারের জন্য নিজের বাড়িতে ব্যবহার করব। তাই আমি একটা 3.1 ভার্সনের আপডেট মডেলের একটা মিনি ইউপিএস সার্কিট নিয়েছি। এটা 3.1 ভার্সন 40 ওয়াট। আমার কাছে আরও কিছু আগের ইউপিএস আছে, কিন্তু আমার অণু এবং রাউটার যেহেতু দুইটাই 12 ভোল্ট, কিন্তু এখানে একটা 9 এবং একটা 12, তাই আমি এটার চলবে না। আমি নিজে থেকে একটা ডিজাইন করে বানানোর জন্য এই মডিউলটা কিনে নিয়ে আসছি। এখন আমি এটা চেক করে দেখব যে এটা সার্কিটটা অন হয় কিনা, চালু আছে কিনা। আমি আমার ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চালু করে দেখি। এখানে যে 12 ভোল্ট ইন লেখা আছে, আমি এখানে দিছি যে এখন দেখাচ্ছে আমার চার্জিং এবং ব্যাটারি ইন্ডিকেটর দেখাচ্ছে, লোড দেখাইতেছে না। এখন আমি ভোল্টেজ মেপে দেখি, আমার 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট আছে, 9 ভোল্টের জায়গায় 9 ভোল্ট এবং 12 ভোল্টে 11.81 থেকে, যেহেতু আমার পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ পুরো নাই তাই একটু কম দেখাচ্ছে। তাই আমি এই সুইচ বক্সগুলো নিয়ে আসছি এটাতে ভিতরে সার্কিটটা বসানোর জন্য। আমি এখন মাপ দিয়ে এটা কেটে নিব। আর আমি এটা পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে 2100 থেকে 2300 মিলি অ্যাম্পিয়ারের 6টা ব্যাটারি ব্যবহার করব। এখানে 2100 2000 করে 4000 মিলি অ্যাম্পিয়ার হয়, 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ব্যাটারি প্যাক। আমি এখন এটা মাপ দিয়ে এটার সামনের ফ্রেমগুলো কেটে নিই। আমার এগুলো কাটা শেষ। আমি এখন আউটপুট পয়েন্ট থেকে ফ্রেমটা কেটে নিব, যাতে আমার জ্যাকগুলো এখানে লাগানো যায়। আমার মাপ দেওয়া শেষ। আমি এখন মিনি গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে নিই। আমার এটা কাটা শেষ। আমি এখন এই যে বসাই দেখতেছি, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সার্কিটটা ভিতরে স্ক্রু দিয়ে লাগানোর জন্য আমি এখানে প্লাস্টিকের বোর্ড ব্যবহার করব। বোর্ডটা সুপার গ্লু দিয়ে বডিতে লাগিয়ে তারপর আমি স্ক্রু ব্যবহার করব সার্কিটটা বসানোর জন্য। এখন আমি স্ক্রু দিয়ে এগুলো লাগিয়ে নিই। এখন আমার সার্কিটের ফ্রেম তৈরি করা শেষ। আমি এখন ব্যাটারি প্যাক তৈরি করব। তার জন্য আমি 6টা ব্যাটারি
মিলিয়ে নিয়েছি এবং ব্যাটারিগুলো বসানোর জন্য আরেকটা সুইচ বক্স আমি নিয়ে আসছি, ওইটাতে এখন আমি এগুলো দেখবো এখানে বসে কিনা। আমার একদম 6টা ব্যাটারি সুন্দরভাবে বসে গেছে। এখন আমি শুধু স্ক্রুর গার্ডগুলো কেটে দিলে আমার ভালোভাবে বসে যাবে। তাই আমি এক পাশের 2টা স্ক্রুর গার্ড কেটে দিব। এখন এগুলো কাটা হয়ে গেছে। আমি এখন ব্যাটারিগুলোকে গ্লু গান দিয়ে সাজিয়ে তারপরে আমি সার্কিট বসাবো। আমার এই যে গ্লু গান লাগানো শেষ। ব্যাটারির টার্মিনাল অনুযায়ী আমি 2টা করে প্যারালাল এবং মোট 3 সিরিজে 12 ভোল্ট করেছি। আমার এখন তারগুলা ব্যাটারিতে তার সোল্ডারিং করা শেষ। আমি এখন এখানে বোঝার জন্য এখানে কোন পাশে কত ভোল্ট সাপ্লাই দিবে আমি সেগুলো লিখে নিচ্ছি, যাতে এটা সহজে বোঝা যায় আমার কোন পাশ থেকে কত ভোল্ট আমি পাচ্ছি। এখন আমি এই সার্কিটটা এখানে সোল্ডারিং করে লাগিয়ে দিব, তাহলে আমার 12 ভোল্টের ব্যাটারি প্যাকের কাজ শেষ হয়ে যাবে। আর সার্কিটটা আমি ভালোভাবে ব্যাটারির উপরে বসিয়ে রাখার জন্য আমি বোথ সাইড টেপ ব্যবহার করতেছি। আমার সার্কিট বসানো শেষ, আমি তারগুলো সোল্ডারিং করে নিব। তার আমার প্রায় সোল্ডারিং শেষ। দেখতে পাচ্ছেন আমার সার্কিটটা স্লিপ মোডে আছে। কোনো কারণে শর্ট সার্কিট কিংবা সার্কিটের উপরে হাত লাগলে ওটা স্লিপ মোডে চলে যায়। আমার ব্যাটারি প্যাক তৈরি করা শেষ। এখন আমি আউটপুটের জন্য একটা জ্যাক লাগিয়ে নিব, যাতে আমি কোনো কারণে ব্যাটারি প্যাক থেকে লাইন খুলে ফেলতে পারি। এবং পাশে একটা সুইচ ব্যবহার করব এটা অন অফ রাখার জন্য। এখন আমি 12 ভোল্টের কব এলইডি দিয়ে আমার ব্যাটারি চেক করে নেব যে ঠিক আছে কিনা। আমার এলইডি বাল্ব জ্বলছে, তার মানে আমার ব্যাটারি প্যাক ওকে আছে। আমি এখন প্লাস্টিকের এই শীট ব্যবহার করব দুইটা বক্সকে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। এই যে এতে প্লাস্টিকের বোর্ডটাকে আমি এখন নিচের 2টা বক্সের সাথে আমি কালার করে ফেলবো এবং উপরের 2টা কভার সাদা রেখে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। এই যে আমি নীল কালার করতেছি, নীল কালারের সাথে সাদা দেখতে অনেকটা ভালো লাগবে। আমার এই যে কালার করা শেষ। এখন এটা কিছুক্ষণ শুকানোর জন্য এখানে রেখে দিব, তারপরে আমি নিয়ে এখানে অ্যাসেম্বল করব। এই যে আমার নিয়ে আসা শেষ হয়ে গেছে। আমি এখন এগুলা বসাবো, বসে আস্তে আস্তে সাজাই নিব। আর পাশে আমি একটা সুইচ ব্যবহার করব ব্যাটারি প্যাকের সাথে, যাতে আমি লাইন দেওয়ার পরও কোনো কারণে অন অফ করে রাখতে পারি। আমি এখন ব্যাটারি টার্মিনালের পাশে সুইচের জন্য গার্ড কেটে রেখেছি, সুইচ বসাবো এবং ব্যাটারি বসানোর জন্য আবার এখানে বোথ সাইড টেপ ব্যবহার করতেছি, যাতে ব্যাটারিটা সুন্দরভাবে বোর্ডের সাথে লেগে থাকে। আমি ব্যাটারি এখানে লাগাই দিতেছি। আমার ব্যাটারি এবং সার্কিট বসানো শেষ। আমি এখন কভারগুলোকে একটা
বোতলের প্লাস্টিক দিয়ে, যাতে উপর থেকে দেখতে সুন্দর লাগে, সেই প্লাস্টিক দিয়ে আমি আটকাই নিতেছি এবং উপর থেকে কোনো ধুলাবালি সার্কিটের ভিতরে ঢুকবে না। দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এই যে দুই পাশে দুইটা, একটা 9 ভোল্টের পয়েন্ট এবং একটা 12 ভোল্টের পয়েন্টে দুইটা 12 ভোল্টের এলইডি দিয়ে আমি চেক করতেছি। যেটাতে আলো কম এটা 9 ভোল্টে চলছে এবং যেটাতে আলো একটু বেশি ওটা 12 ভোল্টে চলছে। আমি এখন চার্জার কানেক্ট করে এবং ডিসকানেক্ট করে দেখতেছি আমার লাইট অন অফ হয় কিনা কোনো কারণে। না, আমার লাইট অফ হচ্ছে না, লাইট জ্বলে থাকতেছে, তার মানে আমার সার্কিট সম্পূর্ণ ওকে আছে। এরপর আমি এখন স্ক্রু লাগিয়ে আমার প্রজেক্টটা শেষ করে নেব। ধন্যবাদ।